আসসালামু আলাইকুম। তো আমি আছি মার্কেটে এউডি ক্যাটে। আমি আছি কটেক্সে। আজকে ফরেক্সে নাই। ফরেক্সে যাব সোমবার থেকে। শনি এবং রবিবার ২ দিন ক্লাস নেব ইনশাআল্লাহ। ক্লাস নেওয়ার পর ফরেক্সে চলে যাব। তো এখান থেকে দেখেন, এখান থেকে প্রত্যেকটা ক্যান্ডেল দেখাইতেছে কি বায়ার অ্যাক্টিভ। তবে প্রত্যেকটা ক্যান্ডেলে কিন্তু রেড হইতাছে। বায়ার অ্যাক্টিভ হওয়ার পরেও রেড ক্যান্ডেল করতেছে, মানে কালারগুলো রেড হইতাছে, লাল হইতাছে। এই ক্ষেত্রে আমরা কি বুঝতে পারবো এখানে কি আসলেই বায়ার অ্যাক্টিভ নাকি সেলার অ্যাক্টিভ? এইটা বুঝতে পারবো যদি এই ক্যান্ডেল এই উইকগুলোরে ক্লোজ করে নিচে ক্লোজিং দেয়, তাহলে বুঝতে পারবো এখানে কি বায়ার অ্যাক্টিভ নাকি সেলার অ্যাক্টিভ। দেখা যাক, যদি এইটা নিচে ক্লোজিং দেয় আমি ডাউনের জন্য এন্ট্রি নেব। কারণ কি এইখানে যে বায়ার জোন আছে, আমি একটু জোন ড্রয়িং করি। এটার কালারটা বায়ারই দিয়ে দিই। লেট হইতেছে। এই যে বায়ার জোন আছে, জোনটাকে ক্লোজ করে মার্কেট নিচে চলে আসছে। ওকে, সেফটি থেকে একটা ট্রেড চাইছি ভাই, নিচে না ফালাইছে, এটা কেমন কথা? এখন যে এই জায়গা থেকে আমি কিভাবে নিশ্চিন্ত হব যে আমার ট্রেডটা কি প্রফিট হবে নাকি লস? এখানে দেখতে হবে যে আমার কোনো মানে বাইং জোন আছে কিনা বা বাইং লেভেল আছে কিনা। এখানে আরেকটা লেভেল আছে, আমরা নিচেরটাই নিয়ে আসি। এই যে লেভেল, সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স লেভেল। এখন এইখানে যদি সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স হয়, তাহলে আমাকে আগে কনফার্মেশন দিতে হবে। কনফার্মেশন দেওয়ার পর হচ্ছে সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স হইতে হবে। এখন কিভাবে কনফার্মেশন হবে? এই যে একটা ক্যান্ডেল হয়েছে, এইটা নিচ থেকে উইক দিয়ে উপরে যে ক্লোজিং দিতে হবে, নয়তো এইটার পরবর্তী ক্যান্ডেল গ্রিন হইতে হবে। তাহলে আমি বুঝতে পারবো এখানে সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স হয়েছে। তো এখানে যাক, আলহামদুলিল্লাহ বড় একটা সেলিং ক্যান্ডেল আসছে। তার মানে আমাদের প্রফিট। সেফটিতে চাইছিলাম, তারপরেও বিগ প্রফিট, বিগ প্রফিট ভাই। এখানে একটা সাউন্ডটা কি? আচ্ছা, এখানে একটা ট্রেন লাইন আছে, ঠিক আছে। এই ট্রেন লাইন থেকে যারা ফরেক্সে ট্রেড করেন তারা মোটামুটি আশা করি বুঝতে পারবেন যে এইখানে একটা সাপোর্ট লেভেল হয় ট্রেন লাইনের সাথে। ট্রেন লাইনের সাথে একটা সাপোর্ট লেভেল হয়, ওইটা জানি না কে কোন ক্লাস করছেন, আমি নিজ থেকে আর কি এটা আমি বুঝতে পারছি আমার এক্সপিরিয়েন্স দিয়ে। তো যাই হোক, ট্রেন লাইনের আমি এখানে একটা সাপোর্ট লেভেল ড্রয়িং করি। এখান থেকে যখন আমার এই আর কি কনফার্মেশন দিবে, তখন আমি আপের জন্য একটা ট্রেড নেব। দেখা যাক আজকে কি একটা ট্রেড, একটাই প্রফিট, ভালো। কনফার্মেশন দিলে ট্রেড নেব, কনফার্মেশন। ওকে, সুন্দর কনফার্মেশন। নিচ থেকে আর কি বায়ার প্রেশার আসতেই আছে, আসতেই আছে। আবার যদি পাই একটু সেফটি, তাহলে তো জমে ক্ষীর। দেখা যাক, প্রফিট হইলে তো ভালো, আর না হলে তো যা বক বক করছে সব বৃথা। এখন এই যে একটা সাপোর্ট লেভেল দেখবেন যে এই জায়গা থেকে মার্কেট বাইং হয়েছে। এখন বাইং হইলে এই জায়গায় যে জোন আছে, এই জোনটাকে কি বলে? ডিমান্ড জোন। আমি একটু দেখাই। এই যে জায়গা থেকে বাইং স্টার্ট হয়েছে, এই জোনটাকে কি বলে? ডিমান্ড জোন। দেখেন, যে দুইটা এন্ট্রি নিয়েছি দোনোটাই কিন্তু বুম শর্ট হইতেছে, বুম শর্ট। এই ক্যান্ডেল এন্ট্রি নিয়েছি, কত বড় ক্যান্ডেল হয়েছে, এইটাও কত বড়। এখন যদি ওই জায়গা থেকে নিচে নামারে লস দেয়, আমার দোষ না, মার্কেটের দোষ, সরাসরি মার্কেটের দোষ। তো যাই হোক, দেখা যাক। ৫, ৪, ৩, ২, ১, বুম। এখন যদি এই ক্যান্ডেল, এই গ্রিন ক্যান্ডেল 50% এর নিচে চলে আসে, এইখান থেকে আবার আপে ট্রেড নেব। সেফটি দিয়ে 50% এর নিচে আসলে আপে ট্রেড নেব। এছাড়া এই ক্যান্ডেল আর আমি ট্রেড নিব না, কারণ ভালো একটা বাইং দেখা যাইতেছে, এত মুভমেন্ট ভালো না। এখান থেকে দেখা যাইতেছে সেলার প্রেশার, সেলার প্রেশার, সেলার প্রেশার। কারণ কি, এই যে একটা সাপ্লাই জোন, এটাকে কি বলে? এই যে গ্রিন ক্যান্ডেল, আমার মাউসের মাথাটা, এটা কি বলে? সাপ্লাই জোন। এই সাপ্লাই জোনে আইসা মার্কেট কি করছে? একটা রেড ক্যান্ডেল দিছে, তারপর একটা গ্রিন ক্যান্ডেল দিছে, বাট উপরে এত বড় উইক দিছে যেখানে বোঝা যাইতেছে সেলার অ্যাক্টিভ। ছোট ছোট অনেক ক্যান্ডেল দিছে, বাট
এই যে উইকটা আছে এটাকে ক্লোজ করে উপরে যাইতে পারে নাই, দেখা যাক। 6, 5, 4, 3, 2, 1, লস। ওকে, সেফটি দিলে দুইটা ট্রেড নেওয়া ডাউনে। এখান থেকে ক্যান্ডেল একটা ডাউন হইব, আর নইলে এগুলো সব ব্রেক করে উপরে চলে যাব। ক্যান্ডেল একটা ডাউনে আসবো এখান থেকে। সেফটি দিলে ট্রেড নিব, ভালো একটা ক্যান্ডেল ডাউনে আসবো, ভালো বড় একটা ক্যান্ডেল। সময় শেষ, আসবো, আমি দেখাবো, আমি দেখাবো, আমি দেখাবো। ওইখান থেকে বড় একটা ক্যান্ডেল ডাউনে আসবো। এই যে এখানে দেখা যাইতেছে সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স। দুইটা ট্রেড নিয়ে নিছি, দেখা যাক। এই ক্যান্ডেলে আশা করি ডাউন আসবো, এই ক্যান্ডেলে যদি ম্যানুপুলেশন না করে, যেহেতু রিয়েল মার্কেট, আশা করি কোনো ম্যানুপুলেশন হবো না। মার্কেট ম্যানুপুলেট করবে, দেখা যাক, দেখা যাক। এখানে যে কয়টা ক্যান্ডেল হইতাছে একটাতেও বায়ার অ্যাক্টিভ নাই। এখানে মোটামুটি একটাতে বায়ার অ্যাক্টিভ, তবে এই ক্যান্ডেলের উইক ক্লোজ করে উপরে যাইতে পারে নাই, তাহলে কিভাবে বুঝবো যে বায়ার অ্যাক্টিভ? একটাতেও বায়ার অ্যাক্টিভ নাই। আমি 1 মিনিট আগের তখন কইতাছি যে এই জায়গায় একটা সেলিং ক্যান্ডেল আসবে এবং ভালো মোটামুটি বড় একটা সেলিং ক্যান্ডেল আসবে। কে আসছে? মার্কেট, আমি তো আমার ডলার দেখাই না, এটা ডেমোই হোক। 1 মিনিট আগের তখন বলতাছি এখানে সেলিং ক্যান্ডেল আসবো। তো ওকে, চলে আসছে। কয়টা ট্রেড নিছি? 1টা, 2টা, 3টা, 4টা ট্রেড নিছি। 4টার ভিতরে 3টাই প্রফিট। 4টা ট্রেডের ভিতরে 3টা ট্রেড প্রফিট। এটাও ডাউন আসবো, এই ক্যান্ডেলও ডাউন হইব। সেফটি দিলে ট্রেড নিতাম। আসছে ডাউনে, ডাউনে আসছে, বলছিলাম না এই ক্যান্ডেলও ডাউনে আসবো। সেফটি দিলে আমি এইটাতে ট্রেড নিতাম, সেফটি দিলেই ট্রেড নিতাম। কি করছে? এটার উইকের ভিতরে ক্লোজিং দিছে, উইকের ভিতরে ক্লোজিং দিছে, এই কারণে এই ক্যান্ডেলটাতে ডাউনে ট্রেড নিলাম না, নাহলে নিয়ে নিতাম। ওই 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 একটা ট্রেড আছে, একটা ট্রেড আছে, একটা ট্রেড আছে, একটা ট্রেড আছে, একটা ট্রেড। এই ক্যান্ডেলের উইক, এখান থেকে বায়ার অ্যাক্টিভ হয়েছে, মোটামুটি বায়ার অ্যাক্টিভ, এইখানেও বায়ার অ্যাক্টিভ হয়েছে। তো দেখা যাক। এইভাবে মার্কেট দেখা যাইতেছিলাম, হঠাৎ দেখলাম যে এই ক্যান্ডেল উইক এবং এই যে বায়ার, দুইটা জিনিস খেয়াল করলাম। এই কারণে একটা ট্রেড প্রফিট হবে, প্রফিট প্রফিট প্রফিট। ইয়েস, ইয়েস। ওকে, আলহামদুলিল্লাহ। 5টা ট্রেড দেখালাম, 5টার ভিতরে 4টা প্রফিট, একটা লস। এটা ইজি ব্যাপার। তো যাই হোক, শিখতে চাইলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন, আর চাইলে গ্রুপে জয়েন হতে পারেন লাইভ ক্লাসের জন্য। ওকে, কালকে নিয়ে আসবো ফরেক্সের এবং বাইনারি দুইটারই ক্লাস নিয়ে আসবো। তো ওকে, ভালো থাকেন, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।